আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। দক্ষিণ 24 পরগনা দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচন গতকাল মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটদানের হার গড়ে 90%। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। রাজ্যের বেশিরভাগ জেলাতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24 মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রে 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। একটি প্রতিবেদন। নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোট বাতিল করা হলো একটি সমগ্র বিধানসভা কেন্দ্রের। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে গত 29 তারিখ ভোট গ্রহণ হয়, কিন্তু বিভিন্ন অভিযোগ আসার পর তা স্ক্রুটিনি করে ওই কেন্দ্রের 285টি বুথেরই ভোট বাতিল ঘোষণা করেছে কমিশন। আগামী 21 মে এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। 24 মে হবে ফলাফল ঘোষণা। অর্থাৎ আগামীকাল যে ফলাফল ঘোষণা হতে চলেছে তা হলো 293টি আসনের। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। একই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে ওয়েবকাস্টিং ঠিকমতো হয়নি অথবা ভিডিও ফুটেজ অনুপস্থিত থাকার অভিযোগও উঠে এসেছে। ফলে পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠেছিল। তা স্ক্রুটিনি করে সিদ্ধান্ত নেওয়া হলো এবার পুরো কেন্দ্রের ভোট বাতিলের। রাজ্যের ইতিহাসে এই ধরনের একটি কেন্দ্রের সম্পূর্ণ ভোট বাতিলের ঘটনা কিন্তু নজিরবিহীন। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে দক্ষিণ 24 পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচন গতকাল মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটদানের হার গড়ে 90%। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন এই বুথগুলিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। ফলতা বিধানসভায় নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। দলের নেতা অমিত মালবিয়া সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন, তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল এই ঘটনায় ধূলিসাৎ হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার পুনর্নির্বাচনের সিদ্ধান্তে কমিশনের সমালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ডায়মন্ড হারবার মডেলকে কালিমালিপ্ত করতেই এই সিদ্ধান্ত। ভোট পরবর্তী হিংসার অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ দুই নেতার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। নির্দেশ মানতে গড়িমসি করলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর ঘনিষ্ঠ দুই নেতা ইসরাফুল চোকদার এবং সুজাউদ্দিন শেখ ছাড়াও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিজেপি সমর্থক বলে পরিচিত কয়েকটি পরিবারের উপর চড়াও হওয়ার অভিযোগ রয়েছে। মারধরের পাশাপাশি তাদের গ্রাম ছাড়া করারও হুমকি দেওয়া হয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। এদিকে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হলো। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও ভিত্তিমুক্ত পরিবেশে সম্পন্ন করা।
বিধাননগরের স্ট্রং রুমের বাইরে ক্যাম্প অফিস বসানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে গতরাতে তীব্র উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তাদের তাঁবুতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দেয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, স্ট্রং রুমের বাইরে কারা কোথায় তাঁবু বসাবে তা নিয়ে কোনো আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্ট্রং রুমের বাইরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ আধিকারিকরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ভোট গণনার আগে তৃণমূল কংগ্রেস গতকাল 294টি কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করেছে। দলের প্রধান মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই ভার্চুয়াল বৈঠক হয়। অন্যদিকে গণনার প্রস্তুতি নিয়ে গতকাল আসানসোলে পর্যালোচনা বৈঠক করেছে বিজেপিও। পুরুলিয়া বিভাগে 4টি সাংগঠনিক জেলার প্রার্থীদের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব প্রমুখ। দলের মহিলা মোর্চার সদস্যদের আজ সকাল থেকে রাজ্যের সর্বত্র স্ট্রংরুমের সামনে অবস্থানে বসার নির্দেশ দিয়েছে বিজেপি। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এসআইআর কাজে নিযুক্ত বিএলওদের প্রাপ্য বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। মঞ্চের তরফে এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে অ্যাসিস্ট্যান্ট বিএলওদের উপযুক্ত ভাতা প্রদান এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিএলওদের দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতির দাবিও জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জনমত 2026। জনমত 2026। কারা জিতছে, কারা হারছে, কারা গড়বে নতুন সরকার, জানতে হলে কান পাতুন আকাশবাণীতে। 4 মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026। 4 মে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান। থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। রাত 8টা 5 থেকে 10টা পর্যন্ত শুনুন জনমত 2026-এর দ্বিতীয় পর্ব। দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র। শোনা যাবে ডিটিএইচ পরিষেবাতেও। ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026। 4 মে সোমবার সকাল 10টা থেকে শুনুন জনমত 2026। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি আজ নেওয়া হবে। দুপুর 2টোয় শুরু হয়ে পরীক্ষা বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর 1:30। হুগলির সিঙ্গুরের গোপালনগরে দুর্ঘটনার জেরে ট্রাকে আগুন লেগে চালকের মৃত্যু হয়েছে। জানা গেছে, কলকাতা থেকে আসার সময় গোপালনগরের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এরপরই এতে আগুন লেগে যায়। নিহত রঞ্জিত কুমার তাঁতি ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা। রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং 2 চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের 5 তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গনপুরে গতরাতে বাজ পড়ে বিকাশ মাঝি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ঝড় ও বৃষ্টিতে শীতুলিয়া এলাকায় বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোট গ্রহণ। ভোট গণনা 24 মে। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। রাজ্যের বেশিরভাগ জেলাতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়।
বিশেষ খবর, পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21শে মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট গণনা 24শে মে। দক্ষিণ 24 পরগনা দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনের 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানি দামের প্রেক্ষিতে মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হবে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের এবং গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21শে মে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গণনা 24শে মে। উল্লেখ্য, ওই বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখার পর একাধিক বুথে অনিয়মের অভিযোগ পেয়েছে কমিশন। এর মধ্যে ব্যালট ইউনিটে টেপ লাগানো ছাড়াও ভোটারদের ভয় দেখানো, ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজের অনুপস্থিতির মতো গুরুতর নিয়ম ভঙ্গের একাধিক ঘটনা সামনে এসেছে। পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় কমিশন ওই আসনের 285টি বুথের সবকটিতেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে গতকাল পুনর্নির্বাচনে নির্বাচন কমিশনের শেষ পাওয়া তথ্য অনুযায়ী ভোট পড়েছে প্রায় 90%। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, যেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ইসিআই নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আগামীকাল ভোট গণনার দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতার সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথ তাকে স্বাগত জানিয়েছেন। জামাইকার নেতৃবৃন্দ সেখানকার শিল্প সমাজ এবং সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এ মাসের 10 তারিখ পর্যন্ত চলা এই সফরে ডক্টর জয়শঙ্কর জামাইকা ছাড়াও সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগোর নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ওই দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সীমান্তের ইয়ারুন গ্রামে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাথলিক কনভেন্টের কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ইসরায়েলি বাহিনী আজ ফের নতুন করে দক্ষিণ লেবাননের 9টি গ্রামে অধিবাসীদের ঘর খালি করে দেওয়ার সতর্কতা জারি করেছে। গত 17 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।
মার্কিন বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। কম খরচে যাতায়াতের জন্য সুপরিচিত এই বিমান পরিষেবা সংস্থাটি জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানির দামের প্রেক্ষিতে তারা আর আর্থিক ব্যয়ভার বহনে সক্ষম নয়। সমস্ত উড়ান পরিষেবার পাশাপাশি উপভোক্তা পরিষেবাও তারা বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে তারা ঘোষণা করেছে সমস্ত যাত্রীদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে। যাত্রীদেরকে অন্য উড়ান পরিষেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। স্পিরিট এয়ারলাইন্স হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। হাজার হাজার যাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি আজ নেওয়া হবে। দুপুর 2টায় শুরু হয়ে পরীক্ষা বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর 1:30। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের অনুমোদন ক্রমে 2019 সাল থেকে স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায় ভর্তির উদ্দেশ্যে এই নিট ইউজি পরীক্ষাটি হয়ে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করল ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং C.এর সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতোমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমটির পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS এর মাধ্যমে গতকাল মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্কবার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয়ে পড়েন সে কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, মোবাইলে এ ধরনের কোনো বার্তা আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং দুর্যোগকালীন সময় দ্রুত তথ্য নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসাবে সদ্য নিযুক্ত ডক্টর আর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর জোরাম আনিয়াকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, তাঁদের অভিজ্ঞতা, বিচার দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে দেশের নীতি নির্ধারণকে সুদৃঢ় করবে। তাঁদের অবদান দেশে উদ্ভাবনী ক্ষমতা ও সার্বিক বৃদ্ধির পথ মসৃণ করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মন্ত্রিসভা সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। সরকার রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে রোহিত জৈনকে নিয়োগ করেছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে কার্যনির্বাহী অধিকর্তা হিসেবে কাজ করছেন। আগামী 3 বছর তিনি এই দায়িত্ব সামলাবেন। জাতীয় রাজধানী অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সমস্ত শ্রমিকদের কাজের জায়গায় দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিরতির নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একটি ভিডিও বার্তায় তাপপ্রবাহ মোকাবিলার জন্য একাধিক ব্যবস্থা নেবার কথা ঘোষণা করেছেন। डीटीसी की बसों में भी पानी उपलब्ध रहे ये व्यवस्था कर रहे हैं। हर बस शेल्टर पे हमारे जल सेवक पानी और ORS के साथ में रहें, ये भी लगातार किया जा रहा है। हॉस्पिटल्स में हीट वेव से रिलेटेड हर मेडिसिन और ट्रीटमेंट उपलब्ध करा दिया गया है। वहाँ कूलिंग एरिया बना करके लोगों को रिलीफ भी दिया जाएगा। स्कूलों में ऑलरेडी ORS और पानी की व्यवस्थाएं दुरुस्त कर ली गई हैं। আইপিএল ক্রিকেটে গতরাতে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের জন্য চেন্নাইয়ের সামনে 160 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে চেন্নাই লক্ষ্যে পৌঁছে যায়। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচে সেরা হয়েছেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতার নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে আজ। খেলা শুরু হবে দুপুর 3:30। আহমেদাবাদে অপর ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। ডেনমার্কের হর্সেন্সে আয়োজিত টমাস কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালসে গতকাল ভারত ফ্রান্সের কাছে 3-0 পরাজিত। প্রথম ম্যাচে আয়ুষ শেট্টি বিশ্বের 4 নম্বর ক্রিস্টো পোপোভের কাছে 16-21, 18-21 ফলে হেরে যান। দ্বিতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত বিশ্বের 10 নম্বর অ্যালেক্স ল্যানিয়ারের কাছে পরাজিত হন। তৃতীয় ম্যাচও ফল আশানুরূপ নয়। ফ্রান্সের তোমাস জুনিয়র পোপোভের কাছে হেরে যান HS প্রণয়। টমাস কাপের ফাইনালে আজ চীনের বিরুদ্ধে খেলবে ফ্রান্স। অন্যদিকে উবের কাপেও আজ ফাইনাল, সাউথ কোরিয়ার মুখোমুখি হবে চীন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21শে মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট গণনা 24শে মে। দক্ষিণ 24 পরগনা 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশু সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হবে। খবর শেষ হলো।